সালামের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা পাওয়া গেছে। এতে পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। হাসিনার লাগছে 15 বছর 400 কোটি টাকা পিওনের বানাইতে, এই সরকারের লাগে 3 মাস, মতান্তরে 9 মাস। যে সমন্বয় এলাকার বসে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমিদার ছিল, তার ফ্যামিলি নাকি জমিদার। এখন তো আসলেই তাই, সব দেশ আউলায় ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। এই সরকার ম্যানেজ করে এনজিওর মতো করে তো দেশ চলে না। এবার এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলমের বাসায় 200 কোটি এবং হাসিনাত আব্দুল্লার বাসায় 100 কোটি টাকার আলোচনা উঠেছে। সমন্বয়ক থেকে নতুন দল তৈরি করে গাড়ি নিয়ে শোডাউন এবং এত টাকা খরচের উৎস নিয়ে রাজনৈতিক মহলে চলছে উত্তাল আলোচনা। অমুকের পিএস, অমুকের ব্যক্তিগত সহকারী, মানে 100 কোটি টাকা কোনো আলাপ নাই। আলাপ উঠলে 100 কোটি টাকা, 311 কোটি টাকা, 400 কোটি টাকা। সমন্বয়কদের নানা রকম ঘটনা। যে সমন্বয় এলাকার বসে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমিদার ছিল, তার ফ্যামিলি নাকি জমিদার। আবার যে সমন্বয়ক বলতো যে আমার এলাকার সবচেয়ে যে মানে ভাঙা যে ঘরটা সেটা আমাদের ঘর, সে এখন তার অফিসে যে সমস্ত দৃশ্য দেখি আমরা, ওটা দেখে তো ভিমরি খাওয়ার অবস্থা। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এনসিপি নেতাকর্মীরা। চাঁদাবাজি করতে বাধা দিলে সেই ব্যক্তিকে মবে শিকার বানাচ্ছে তারা। এমনই এক ঘটনায় ইতিমধ্যে রাজনীতিবিদদের চোখে পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে প্রথমে চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেলে দলবল নিয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে সৃষ্টি করেন মব। তারপর ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেন। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে। ছাত্র নেতাদের এরকম মব সৃষ্টির ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় অন্তর্বর্তী সরকারে দেশের পরিস্থিতি নষ্ট করছে বলে জানান রাজনীতিবিদ এম আজিজ। সরকারের বুঝতে হবে, এই সরকার বুঝতেই পারতেছে না দেশটা চালাতে কোথা থেকে শুরু করবে, কোথা থেকে শেষ করবে। আমার কাছে মনে হয়েছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যেমন মান্না ভাই বলছে যে সব কিছু লেজে কবরে করে ফেলছে, এখন তো আসলেই তাই, সব দেশ আউলায় ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। এই সরকার ম্যানেজ করে এনজিওর মতো করে তো দেশ চলে না। দেশ চলে পলিটিক্স যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে। আপনি বলেন যে কয়েকটা লোক উপদেষ্টা হয়েছে, ছাত্র জীবনে কোনো পলিটিক্স উনি যেভাবে চালাইতে পারবে ইউনূস সাহেব পারবে না। ওনাকে বসায় দেন চিফ অ্যাডভাইজার বানায়, দেখবেন উনি ঠিকই পারবে। রাজনীতিবিদ পারবে, রাজনীতিবিদ জনগণের পাঁচ বোঝে, রাজনীতিবিদ শুরু করবে কোত্থেকে, শেষ করবে করতে বোঝে। দীর্ঘ 11 মাসের সংস্কার করেও চাঁদাবাজি মুক্ত করতে না পারায় সাধারণ জনগণ তাদের ধৈর্যের সীমা পার করে সংবাদ মাধ্যমে কথা বলতে শুরু করেছে। দেশে তো চাঁদাবাজি চলছেই। পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি। সবাই তো বলছে যে 100টা স্যার গেছে আর 100টা স্যার আসতেছে। কে গঠন করবে জানে না বলে ইনভেস্টররা ইনভেস্ট করছে না। আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না, আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না, এত দুর্যোগ ছিল না। কিন্তু এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে তাতে এইভাবে দেশ চলে।